এই কাঁচা সবজিগুলো হচ্ছে ফ্রিজে অনেক দিন হয়ে গিয়েছে, তো ভাবলাম যে এগুলো দিয়ে তরকারি রান্নার চেয়ে হচ্ছে আজকে ভর্তা বানাই, তো ভর্তা খেতে এগুলো ভালো লাগবে। এর জন্য হচ্ছে আমি যে ধুন্দুলগুলো ছিল ওগুলো হচ্ছে আমি একটু ছিলে নিয়েছিলাম। এদিকে হচ্ছে ভেন্ডিগুলো একদম বাড়তি হয়ে গিয়েছে, এগুলো হচ্ছে ভর্তার জন্য কেটে নিচ্ছিলাম আমি। যাই হোক, এখানে হচ্ছে আমার কাটাকাটি শেষ হয়ে গিয়েছে, তো পরে হচ্ছে আমি ধুন্দুলগুলো হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি একটু হালকা লবণ দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিচ্ছিলাম ভর্তার জন্য। এখানে অনেক পানি উঠেছে, আর এই ধুন্দুলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু এমনিতে হচ্ছে অনেক পানি বের হয়। তো পরে হচ্ছে এটা একদম শুকিয়ে অল্প একটু হয়ে গিয়েছে। তো এদিকে হচ্ছে আমি যে ভেন্ডিগুলো ছিল ওগুলো হচ্ছে আমি ভালো করে একটু হালকা তেল দিয়ে হচ্ছে আমি ভেজে নিচ্ছিলাম ভর্তা বানানোর জন্য। ধুন্দুলে ভর্তা আর হচ্ছে এখানে হচ্ছে ভেন্ডির ভর্তা, এগুলো ভর্তা যদি বানানো হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে। এদিকে হচ্ছে বরবটি ছিল, ওগুলো হচ্ছে একদমই নষ্ট হয়ে গিয়েছে, ওগুলো আর নেওয়া হয় না। তো যাই হোক, এখানে হচ্ছে 2-3 টাইপের হচ্ছে ভর্তা বানানো হবে। আর এদিকে হচ্ছে আমি এক এক করে মাছগুলো হচ্ছে ভেজে নিচ্ছিলাম। আর এই মাছগুলো হচ্ছে আগে থেকে আমি হলুদ আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। জিনিস হচ্ছে কি জানেন, যে দুপুরের সময় একটু মাছের সাথে বা ভাতের সাথে যদি একটু ভর্তা হয়ে থাকে তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। যাই হোক, ভর্তা ভাত কিন্তু এভাবেও খেতে বেশি ভালো লাগে। আর এদিকে হচ্ছে একদিকে আমি যখন এগুলো রান্না করছিলাম দেখি বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো পরে হচ্ছে দেখি পরিবেশটা যেরকম একটা বাতাস আর ধুলোবালু ছিল, তো একদমই পরিবেশটা ঠান্ডা হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখানে হচ্ছে আমার মাছ রান্নার জন্য আমি মশলাটা হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম। আর এই মাছটা হচ্ছে ঝোল টাইপের চেয়ে কিন্তু একটু শুকনো শুকনো বোনা করলে কিন্তু বেশি ভালো লাগে। যাই হোক, রান্না ফাঁকে একটু আপনাদের সাথে কথা বলে নিই। আর যা হচ্ছে আমার এই ভিডিওগুলো দেখছেন, তো সবাই সুন্দর একটা কমেন্ট করবেন, লাইক এবং শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে আপনার একটা লাইক কমেন্ট শেয়ারের কারণে হচ্ছে আমার এই ফেসবুকে কাজ করার যে হচ্ছে একটা পারফরমেন্সটা এটা আরো বাড়িয়ে দিবে। আপনাদের হচ্ছে যে সাপোর্টটা, এটা আগে সবচেয়ে বেশি দরকার। আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। বড় বা ছোট যে কোনো ইউজার বলেন না কেন, সবাই সবার পাশে থাকবেন এবং সবাইকে আপনারা সাপোর্ট করবেন, তাহলে হচ্ছে সবাই একটু সামনের দিকে এগোতে পারবে। শেষে কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে ভর্তাগুলো বানানো শেষ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে যে ভেন্ডি ভর্তাটা লাস্টে ছিল, তো ওইটা হচ্ছে আমি এখন ভর্তাগুলো করে নিচ্ছিলাম। তো যাই হোক, আগে হচ্ছে মানুষ পাটায় ভর্তাগুলো বানাতো, আর এখন হচ্ছে এরকম শিলের মতো হচ্ছে যে প্লেটগুলো বের হওয়াতে কিন্তু মানুষের অনেক উপকার হয়েছে। তো ভালো থাকবেন, আমার ভর্তাগুলো বানানো শেষ হয়ে গেছে। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।